আজকের এই ভিডিওটিতে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি আমরা আগের ক্লাসেই শিখেছি বা পুরনো ক্লাসে শিখেছি। ট্রিগোনোমেট্রির যেটা মানে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি মানে ট্রিগন মানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে আমরা যে মেজারমেন্টে পাই, মেজারমেন্ট মেট্রন, ঠিক আছে, মেট্রন। তাহলে ট্রিগোনোমেট্রি এই দুটো শব্দ থেকে আমাদের ট্রিগোনোমেট্রিটা এসছে, মানে কোনো ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট, ট্রায়াঙ্গেলের মধ্যে যেমন সাইড আছে, অ্যাঙ্গেল আছে, এদের মেজারমেন্ট নিয়ে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, এবারে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে কীরকম, যে ফাংশনটা আমরা শিখেছি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যেমন এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ এক্স ইকুয়াল টু কস এক্স, এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। কেন? যদি আমরা এক্সের ভ্যালু 0 বসাই তাহলে সাইন জিরো তাহলে কত হয়? সাইন 0 হয়। ঠিক আছে, সেরকমভাবে যদি আমরা সাইন 30 বসাই, মানে সাইন 30 মানে এক্সের ভ্যালু যদি আমরা 30 বসাই, এক্সের ভ্যালু আমরা যদি 30 বসাই তাহলে আমরা সাইন 30 পাবো, এফ এক্সটা সাইন 30। তখন সাইন 30 ভ্যালু আমরা জানি এটা হাফ হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এরপরে আমরা পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল কোনগুলো সেগুলো দেখব। ঠিক আছে, যখন মানে কোনো অ্যাঙ্গেল কিভাবে ফর্ম করে, ঠিক আছে, দুটো রে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা যদি থিটা হয়, ঠিক আছে, সেটা আমরা থিটা মনে করছি। ঠিক আছে, এরপর এইটা পজিটিভ কখন হয়, কখন নেগেটিভ হয়। যদি যেমন এই অ্যাঙ্গেলটায় আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যখন কোনো অ্যাঙ্গেলকে আমরা মেজার করি, মাপি, তখন সেটা পজিটিভ হয়। ঠিক আছে, আবার তখন এইটাকে বলা হয় বেস লাইন। ঠিক আছে, এটা বেস লাইন, এটা টার্মিনাল লাইন, মানে এটা ঘুরছে, এটা টার্মিনাল লাইন। ঠিক আছে, আর নেগেটিভ অ্যাঙ্গেল কখন হবে, যে এই বেস লাইনটা এখানে আছে আর যখন এই দিক থেকে আমরা অ্যাঙ্গেলটা মেজার করব। ঠিক আছে, মানে এটা টার্মিনাল লাইন। ঠিক আছে, তাহলে আমরা যখন ক্লকওয়াইজ, এই যে এটা এইভাবে ঘুরছে, ঠিক আছে, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে, তখন এটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয় এটাও, তাহলে এটা নেগেটিভ মাইনাস থিটা, আর এটা প্লাস থিটা। তাহলে এই হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভ অ্যাঙ্গেল। আরেকবার বলছি যে পজিটিভ অ্যাঙ্গেলটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয় আর নেগেটিভ অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে এক্সারসাইজ আছে সেগুলোতে এগুলো কাজে লাগতে পারে। ঠিক আছে, এরপরে আমরা ডিগ্রি মেজার দেখব। ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্টের ইউনিট। ঠিক আছে, এখানে মনে করো বেস লাইন আছে, আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো, তারপর আমরা এক্সারসাইজ স্টার্ট করব। ঠিক আছে, এটা বেস লাইন। ঠিক আছে, এটা বেস লাইন, আর পজিটিভ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ এটা টার্মিনাল লাইন। তাহলে এখানে ধরছি এটা 20 ডিগ্রি, এই যে ইউনিটটা, ঠিক আছে, এটা ডিগ্রি। তাহলে এই যে টার্মিনাল লাইনটা মুভ করতে করতে যখন এরকম সোজা চলে আসে, তখন এখানে 90 ডিগ্রি হয়। এটাই যখন আবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে করতে যখন এর সাথেই মিশে যায়, ঠিক আছে, তখন এটা 180 ডিগ্রি হয়। আবার এটা যদি এইভাবে চলে আসে, ঠিক আছে, তখন মানে যেভাবে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল শিখেছি, তো টার্মিনাল লাইনটা মুভ করতে 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 এসে নিয়ে এই অ্যাঙ্গেলগুলো তৈরি করে। ঠিক আছে, যখন কমপ্লিট রিভলিউশন হয়, মানে এই টার্মিনাল লাইন, এই যে টার্মিনাল দিয়ে শুরু হয়েছে এখানে 0 1 2 3 এরকম করে স্টার্ট করতে করতে যে অ্যাঙ্গেলগুলো যখন আবার এই টার্মিনাল লাইন ফিরে এসে নিয়ে এই বেস লাইনের উপরেই মিশে যায়, তখন একটা কমপ্লিট রিভলিউশন হয়। ঠিক আছে, তখন ওটা 360 ডিগ্রি হয়। এরকমও আমরা ছোটোবেলায় শিখেছি যে একটা সার্কেল সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা 360 ডিগ্রি পর্যন্তই কিন্তু ছোটোবেলায় শিখেছি। ঠিক আছে, এখানে কিন্তু 360 থেকেও বড় অ্যাঙ্গেল হতে পারে। যেমন কি যদি আমি ধরি যে 450 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল, মানে কি যে এইখানে বেস লাইন ছিল, এটা মুভ করতে 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 এরকম করে করে একবার গেল, একবার এখানে আসা মানে 360, তারপরে আবার 90 গেল। ঠিক আছে, 360-র সাথে আবার 90 অ্যাড করে হয়ে গেলে কত হচ্ছে, তাহলে 90 অ্যাড হয়ে গেলে হয়ে যাচ্ছে, তখন মানে দেখতে মনে হবে যে 90-র মতোই, কিন্তু এটা একটা যে টার্মিনাল লাইনটা ছিল সেটা একটা কমপ্লিট রিভলিউশন করার পরে এসে এই জায়গায় দাঁড়াচ্ছে। ঠিক আছে, তখন এটা পজিটিভ 450 ডিগ্রি হচ্ছে।
তাহলে এটা হচ্ছে 360 থেকেও বেশি, তাহলে এরকমভাবে আরও বেশি বেশি অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা নেগেটিভ অ্যাঙ্গেলগুলোও পাবো। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা কোনো একটা টার্মিনাল লাইনকে নিই যেটা এখানে পজিটিভ দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছিল, এখানে মুভ করবে অপোজিট সাইডে, মানে ক্লকওয়াইজ মুভ করতে 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 এরকম যখন কমপ্লিট রিভলিউশন হবে তখন সেটা 360 হবে, কিন্তু মাইনাস হবে 360 ডিগ্রি। ঠিক আছে, এবং তার থেকে বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে একটু তোমরা যেটা আছে ইন্ট্রোডাকশন, সেগুলো তোমরা একটু পুরো আগেও শিখেছো, ওগুলো একটু একটু করে দেখে নেবে। এরপরে আমরা রেডিয়ান মেজারটা পড়বো। ঠিক আছে, রেডিয়ান মেজারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রেডিয়ানটা কীভাবে আসছে, ডেফিনেশন কী, সেটা সম্বন্ধে আমি একটু বলছি। এখানে আমরা একটা সার্কেল নিচ্ছি। ঠিক আছে, রেডিয়ানটা কীভাবে ডেফিনেশনটা আসে, এর রেডিয়াসটা আমরা ধরে নিচ্ছি যে এটা 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে। তাহলে 1 ইউনিটের একটা আমরা সার্কেল এঁকে নিলাম। ঠিক আছে, কম্পাসের সাহায্যে যেমনভাবে আমরা আঁকি, তাহলে এরকম এঁকে নিলাম। এরপরে আমরা কি করছি, যদি 1 ইউনিট এই আর্ক থেকে আমরা কাটি, ঠিক আছে, এখান থেকে এতটা 1 ইউনিট, ঠিক আছে, মানে যতটা আমরা এখানে রেডিয়াস নিয়েছি, এই 1 ইউনিট সেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে, এই যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, সেটাকে আমরা 1 রেডিয়ান বলছি। ঠিক আছে, এইভাবে 1 সি ও মাথার উপর সি দিই, এটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে ডেফিনেশনটা বুঝতে পারছো যে কোনো ইউনিট সার্কেল থেকে যদি আমরা ইউনিট আর্ক কেটে নিই, ঠিক আছে, ইউনিক আর্ক, সেই ইউনিক আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু L/R। ঠিক আছে, তাহলে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন কি এখানে থিটা, এখানে যেমন 1 রেডিয়ান এসছে, যদি আমরা এটা ভেরিফাই করি তাহলে এখানে 1 রেডিয়ান এসছে। ঠিক আছে, আর এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক, তাহলে এখানে আমরা 1 নিয়েছি। আবার দেখো রেডিয়াসটা তো 1 ইউনিট আছে, আর ফল রেডিয়াস, তাহলে 1, তাহলে 1 ক্যান্সেল 1 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ইয়েটা, যে ফর্মুলাটা, সেটা ঠিক আছে, মানে এইখানে ফর্মুলাটা ভেরিফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা, এটা আর একটা ফর্ম হতে পারে L ইকুয়াল টু R থিটা। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আমাদের যে এক্সারসাইজগুলো সেগুলো কিন্তু এই দিয়ে আমাদের অঙ্কগুলো সব হবে। এরপরে রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা দিয়ে সমস্ত অঙ্ক হবে এক্সারসাইজগুলোর। তাহলে এখানে দেখো যে পুরো যে সার্কেলটা, সেই সার্কেল মানে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, 360। ঠিক আছে, আর পুরো যে সার্কামফারেন্স সেটা হয় 2π, মানে আমাদের যেটা রেডিয়ানের মাপ, রেডিয়ান দিয়ে যে মেজারটা করি সেটাতে 2π হচ্ছে সার্কামফারেন্সটা পুরো, আর এখানে পুরো সার্কামফারেন্সটা সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে 2π ইকুয়াল টু 360 ডিগ্রি। এই রিলেশনটা আমাদের খেয়াল রাখতে হবে, 2π ইকুয়াল টু 360 ডিগ্রি এইটা। তাহলে এখানে যদি আমরা ইউনিটারি মেথড লাগাই তাহলে এখানে পাই ইকুয়াল টু কত পাবো, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে। তা এটাই হচ্ছে রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। তাহলে পাই সি, এখানে সি লিখতে পারি বা পাই লিখলেও বোঝা যায়। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে যদি আমরা 1 রেডিয়ান বার করি তাহলে এটা কত হবে, 180/পাই। যদি আমরা উল্টোভাবে ভাবি, মানে এটা হচ্ছে কি রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে যাচ্ছি। ঠিক আছে, 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই। ঠিক আছে, এরপরে আমি যদি লিখি যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে দেয়ারফর 1 ডিগ্রি ইকুয়াল টু পাই/180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো রিলেশনকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমি একটা বক্স করছি, এইটা এইটা, মানে যখনই কোনো কিছু ইন্টারচেঞ্জ করতে দেবে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে বা ডিগ্রি থেকে রেডিয়ানে, তখন আমরা এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে যেটা মেন ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, মেন ফর্মুলা এটা যে 2π ইকুয়াল টু 360 ডিগ্রি বা পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটা যদি আমাদের কারো খেয়াল থাকে তাহলে কিন্তু আমরা সব অঙ্কগুলো করে দিতে পারবো। আর একটা জিনিস যেটা আমরা আগেই শিখেছি সেটা আমরা একটু বলে দিই যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট হয়, আর 1 মিনিট ইকুয়াল টু 60
সেকেন্ড হয়। এই রিলেশনগুলো আমরা আগেও জানি, তাহলে এইটাও আমাদের কিন্তু এক্সারসাইজে কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমি এক্সারসাইজটা স্টার্ট করব। তাহলে আমাদের এক্সারসাইজ 3.1-এর দেখো 1-এর যে অঙ্কটা আছে, ফাইন্ড দ্য রেডিয়ান মেজার্স কারেসপন্ডিং টু দ্য ফলোয়িং ডিগ্রি মেজার। তাহলে এখানে 25 ডিগ্রি আছে, -47 ডিগ্রি 30 মিনিট, 240 ডিগ্রি আর 520 ডিগ্রি। তাহলে এগুলো আমি করে দেখাচ্ছি যে কীভাবে আমরা এগুলো রেডিয়ানে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে ফর্মুলাটা বললাম আমি, যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করতে পারবো। আমরা যদি এখানে ইউনিটারি মেথডটা লাগাই, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এখানে 25 ডিগ্রি আছে, তাহলে 25 ডিগ্রি হলে আমরা বাই ইউনিটারি মেথড এখানে কত পাবো, পাই বাই 180 ইন্টু 25, তাহলে এত রেডিয়ান হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে ক্যান্সেল করলাম তো 5 আর এটা 36 আসলো, তাহলে এখানে চলে আসছে 5 বাই 36 এত রেডিয়ান। তাহলে এভাবে আমরা সবগুলো করতে পারবো। তাও আমি এটা দেখাচ্ছি কারণ এখানে মাইনাস আছে আর 47 ডিগ্রি 30 মিনিট আছে। ঠিক আছে, 2-এর অঙ্কটা দেখো আমরা করছি, এটা 1-এর অঙ্কটা হলো, তো 2-এরটা করছি। 2-এরটা দেওয়া আছে -47 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তাহলে এই মাইনাস যে সাইনটা আছে, সেই মাইনাস সাইনটা প্রথমে আমরা সরিয়ে দেবো। ঠিক আছে, আমরা এই 47 ডিগ্রি 30 মিনিটকেই প্রথমে কনভার্ট করে দেবো রেডিয়ানে, তারপরে আনসারের সময় আমরা মাইনাস বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটা কথা বলি যে আমাদের যে ফর্মুলাটা এখানে বললাম আমি, এখানে যেটা বললাম যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে এটা কিন্তু ডিগ্রিতে সব নিয়ে আসতে হবে। যেমন এই অঙ্কটা 30 মিনিট আছে, বা কোনো অঙ্কে হয়তো সেকেন্ড থাকতে পারে, তখন সব কিছুতেই কিন্তু ডিগ্রিতে আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 30 মিনিট আছে, তাহলে আমার এরকম কী হয় যে 60 মিনিটে 1 ডিগ্রি হয়, তাহলে 1-এ কত হয়, মানে এটাও ইউনিটারি মেথডে, তাহলে 1/60, আর 30 মিনিটে কত হবে, এটা ইন্টু করে দাও, 1 × 30/60, তাহলে এখানে হাফ ডিগ্রি হচ্ছে। তাহলে এটাকে আমরা প্রথমে লিখে নেব যে 47 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু, তাহলে 47 ডিগ্রি তো আছেই, প্লাস এখানে হাফ একটা আসছে, তাহলে হাফ এটা ডিগ্রি আলাদাভাবে আসছে। তাহলে এটাকে যদি আমরা করে দিই, তাহলে এটা আসছে 95/2, 95/2 এত ডিগ্রি আসছে। ঠিক আছে, তাহলে যখন পুরোটা ডিগ্রি চলে আসলো, তখন আমরা এখানে লাগিয়ে দেবো যে আমরা আগের অঙ্কটাই দেখলাম, দেখো এখানে বের করা আছে যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এইখানটায় আমরা পাই বাই 180 দিয়ে ইন্টু করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু পাই বাই 180 এত রেডিয়ান হবে। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমাদের আনসারটা আসবে, তাহলে সেটা আসছে 19/72। তাহলে রাফ ওয়ার্কস বা ক্যান্সেলেশনগুলো তোমরা করবে, এখানে ভিডিওটি বড় হচ্ছে বলে আমি করছি না। তাহলে এখানে আমার খেয়াল রাখতে হবে যে মাইনাসে ছিল, তাহলে আমরা ফাইনালি আনসারটা লিখে দেবো, দেয়ারফর -47 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু 19 পাই, এটা মাইনাস দেবো, বাই 72 রেডিয়ান। তাহলে এইভাবে তোমরা বাকি দুটো করবে, এটা সোজাই আছে, এটা মাইনাসে ছিল বলে করে দিলাম। ঠিক আছে, তোমরা আশা করি পদ্ধতিটা বুঝতে পারলে। হ্যাঁ, তো 2-এর যে অঙ্কটা আছে, ফাইন্ড দ্য ডিগ্রি মেজার কারেসপন্ডিং টু দ্য ফলোয়িং রেডিয়ান মেজার। ঠিক আছে, তাহলে এখানে 11/16 রেডিয়ান দেওয়া আছে, -4 রেডিয়ান দেওয়া আছে, 5 পাই/3 রেডিয়ান দেওয়া আছে, আর 7 পাই/6 রেডিয়ান দেওয়া আছে। তাহলে আমি এগুলো কটা করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা ফর্মুলা, একটাই ফর্মুলা, যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, একটা ফর্মুলা খেয়াল রাখলে এই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি জানি। তাহলে আমার কি দরকার এখানে, যে রেডিয়ান থেকে আমার ডিগ্রিতে যাচ্ছি, তাহলে এখানে 1 এটা বের করে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে 180/পাই। এখানে ইউনিটারি মেথডটা আমরা লাগালাম, যে পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান কত হবে, 180/পাই হবে। এরপরে এদের সাথে 180/পাই ইন্টু করলে আমার চলে আসবে ডিগ্রি মেজারগুলো। ঠিক আছে, তাহলে একটা দেখো এখানে 1-এরটা যেটা আছে, তাহলে 1-এরটা আছে কত, 11/16। ঠিক আছে, এত রেডিয়ান আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 11/16 ইন্টু 180/পাই। ঠিক আছে, এত ডিগ্রি হবে, এটা এরকম ব্র্যাকেট দিয়ে ডিগ্রি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে পরে পায়ের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে 11/16 ইন্টু
এইখানটায় 180 বা এটা 22 আর 7টা উপরে উঠে যাবে, তাহলে এত ডিগ্রি। এরপর এটা সিম্পলিফাই করলে চলে আসবে, তো এটা আসলে 45 × 7/8 এত ডিগ্রি। তাহলে এটা 315/8 এত ডিগ্রি আসলো। তো এরকম যখন ফ্র্যাকশন আসবে না, এরকম ফ্র্যাকশন যখন আসবে তখন কিন্তু আমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই তিনটেতেই দেখাতে হবে, মানে যতদূর যাবে, মানে সেকেন্ড পর্যন্ত যদি দরকার হয়, যদি সেকেন্ড আগেই শেষ হয়ে যেত, সেকেন্ড আগেই শেষ, তাহলে এরকম ক্ষেত্রে আমরা কী করব, যেটা হোল মানে প্রথমে এটা মিক্সড ফ্র্যাকশন করব, মিক্সড ফ্র্যাকশনে যেটা হোল পার্ট সেটা ডিগ্রি থাকবে, আর বাকিটুকুতে আমরা মিনিট আর সেকেন্ডটা বের করব। তাহলে এখানে পার্ট আমরা করে নিলাম যে 315/8টা তো 39 হোল 3/8 হয়, তাহলে এটা ডিগ্রি থাকছে, আর এটা ফ্র্যাকশানে থাকছে, তাহলে এইটুকুটাকে আমরা কনভার্ট করছি। তো এটা যদি আমরা 60 দিয়ে ইন্টু করে দিই তাহলে মিনিটে চলে আসবে, তাহলে ইন্টু করে দিচ্ছি আমরা। তাহলে এখানে আমরা রাফে করলাম যে 3/8 × 60, তো এটা কাটাকাটি করে 45/2 আসলো। তাহলে এটা মানে কত আসছে, যে 39 এত ডিগ্রিতে ছিলই, আর এইটা আসছে তাহলে কত, 45/2 এত মিনিট আসছে। ঠিক আছে, এবার এটারও হোল পার্টটাকে আবার আলাদা করে মিনিট করবো, আর বাকিটাকে ফ্র্যাকশনটাকে আবার 60 দিয়ে ইন্টু করে সেকেন্ড করে দেবো। তাহলে দেখো এখানে 45/2 যেটা ছিল সেটা হচ্ছে 22 হোল হাফ, 22 হোল 1/2, তাহলে 22 মিনিট এখানে আছে, আর এটা হাফ মিনিট আলাদা করলাম। এবার এই হাফ মিনিট যেটা আছে ফ্র্যাকশানে সেটাকে আবার আমরা 60 দিয়ে ইন্টু করবো। যদি 60 দিয়ে আমরা ইন্টু করি তাহলে কত পাবো, এটা 30 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা মিনিট ছিল, 60 দিয়ে ইন্টু করলাম, সেকেন্ড হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা কী পাচ্ছি, 39 + 20, এটা ডিগ্রি, এটা মিনিট, আর এটা 30 সেকেন্ড। ঠিক আছে, এখানে আনসার রাখতে পারো, বা এটা ফাইনালি এরকম লিখে দিতে পারো যে 39 ডিগ্রি 22 মিনিট আর 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি ডিটেলে বলে দিলাম, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো একই, তোমরা নিজেরা চেষ্টা করবে। যেটাতে মাইনাস সাইন আছে, যে এখানে যেটা -4 আছে, এই 2 নম্বরে যেটা -4 আছে, পুরো ক্যালকুলেশনটা পজিটিভ দিয়ে করলে, ঠিক আছে, পজিটিভ দিয়ে করার পরে ফাইনালি আনসারটা লিখে দেবে, দেওয়ার পর -4 রেডিয়ান = এত ডিগ্রি। ঠিক আছে, মাইনাস দিয়ে ওটা লিখে দেবে। আমি তাহলে এই পাই দেওয়া আছে, সেই পাইগুলো দিয়ে আমি একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এই 4-এর সামটাই করে দেখাচ্ছি। তাহলে 7π/6 রেডিয়ান আছে, তাহলে ওইটা আমি আবার একবার লিখে দিচ্ছি যে 180 ডিগ্রি = পাই রেডিয়ান হয়। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান = কত হবে, 180/পাই। এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। তাহলে এইখানটাতে আমরা কী করবো, যে এই 7π/6 যেটা ছিল এর সাথে ইন্টু করবো 180/পাই, 180/পাই, এই পুরোটা হয়ে গেল ডিগ্রি। এবার পায়ের ভ্যালুটা আমরা 22/7 বসিয়ে দেবো, বসানো দরকার নেই, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 210 ডিগ্রি চলে আসবে। তাহলে এটা আরও সোজা ছিল, পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো মোটামুটি করবে। ঠিক আছে, সোজাই আছে, শুধু ওই একটা ফর্মুলা খেয়াল রাখলেই সব অঙ্কগুলো পারবে। তো 3-এর অঙ্কটা, এ হুইল মেক্স 360 ডিগ্রি রিভলিউশন ইন 1 মিনিট, থ্রু হাউ মেনি রেডিয়াস ডাজ ইট টার্নস ইন 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে 1 মিনিটে 360 ডিগ্রি রিভলিউশন হচ্ছে, তাহলে এখানে যদি আমরা সোজা অঙ্ক 1 মিনিট = হাউ মাচ সেকেন্ড, এখানে এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ডে 360 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 360/60, তাহলে এটা যদি করি তাহলে 6 হচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি, যে ইন 1 সেকেন্ড নাম্বার অফ রিভলিউশন অফ দ্য হুইল 6 হচ্ছে। তাহলে লিখে দিলাম যে ইন 1 সেকেন্ড নাম্বার অফ রিভলিউশন অফ হুইল, এটা হচ্ছে 6। এরপরে একটা রিভলিউশনে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়, তাহলে 6টাতে কত হবে, 6 × 360। তাহলে এখানে আমরা লিখবো যে 1 রিভলিউশন অ্যাঙ্গেল = কত, 360 ডিগ্রি, দেয়ারফর 6 রিভলিউশন অ্যাঙ্গেল = কত, 360 × 6 এটা রেডিয়ানে চেয়েছে, এটা এতটা ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে 360 যখন আছেই, তাহলে 360 ডিগ্রি মানে তো 2π, সেই ফর্মুলাটা প্রথমটা যেটা বললাম 2π = 360, সেখান থেকে আমরা পাই = 180 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা 2π বসিয়ে দিলাম × 6 এত রেডিয়ান তাহলে কত হচ্ছে, এটা যদি ইন্টু করি আমরা, এটা 12 এত 12π রেডিয়ান, এটাই আনসার হবে।